আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই ক্লাসটা হচ্ছে বেস 2 এর 10 নম্বর ক্লাস। আমরা যদি আমাদের ফোল্ডারে যাই, আমরা দেখতে পাচ্ছি যে বেস 2 তে অলরেডি সিএসএস ক্লাস শুরু হয়েছে। আমরা ইনডেক্স ফাইলটা ওপেন করব। যারা আগের ক্লাসটা 9 নম্বর ক্লাসটা করেন নাই, উপরে লিংক থাকবে, আপনারা যেটা করবেন 9 নম্বর ক্লাসটা করে আসবেন। আমি এটাকে 10 নম্বর করে দিচ্ছি। এটা এভাবে এরপরে আমরা স্টাইলটা আমরা ওপেন করি এডিটরের মধ্যে। এটা হচ্ছে স্টাইল, এটা আমরা ডিলিট করে দিচ্ছি এবং আমরা পেজটা ওপেন করতেছি। আচ্ছা, এটা কিছু নাই, তাহলে আমরা এখানে কিন্তু দুটো ফাইলের সাথে যে কানেকশনটা ঠিক আছে, লিঙ্কটা আছে। আচ্ছা, এবার আমরা এখানে আজকে কালার কোড নিয়ে কথা বলবো। কালার নিয়ে আমরা ধরেন যে একটা ডিপ নিয়ে আমরা আগে ডিপটা একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ ডিআইভি। এই ডিপের মধ্যে এই ডিপটাকে আমরা এখানে স্টাইলে কল করব, ধরেন ডিপ। ঠিক আছে, কিভাবে ট্যাগ দিয়ে কোনো ট্যাগকে কল করতে গেলে জাস্ট এভাবে লিখতে হয়, এগুলো আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি। অবশ্যই দেখে আসবেন 9 নম্বর ক্লাসটা, তাহলে সহজে বুঝতে পারবেন। তো এবার আমরা এখানে যেটা করবো, একটা উইড দিব। এখানে যদি ডিপটা এভাবে থাকে তাহলে কিন্তু জাস্ট ডিপটা এভাবে শো করবে না। হ্যাঁ, আমরা উইড দিব, একটা উইড উইড ধরেন আমরা 30 পিক্সেল। এরপরে ধরেন HEI হাইট দিব ধরেন 20 পিক্সেল। তারপর দিব কালার দিব আমরা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড দিব ধরেন রেড। এখানে আমরা যখন রিফ্রেশ করব তখন দেখতে পাবো যে এই ধরনের, আমরা একটু জুম করি, এভাবে আসছে। এটা চাইলে বড় করা যায়, ধরেন আমি এটা 200 করে দিলাম। হ্যাঁ, হাইট 200 করে দিলাম, তাহলে এটা বড় হয়ে আসবে। অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয় নাই, আমাদের জুম আছে। আচ্ছা, আমি ছোট করি। হ্যাঁ, 100% এটা হচ্ছে, হ্যাঁ 100% আছে এখন। আচ্ছা, তাহলে এই যে ডিপের যে জায়গাটা, এটা রেড। আমরা কালার নিয়ে কথা বলবো আজকে মূলত। ব্যাকগ্রাউন্ডে আমরা এখানে কোড দেখতে পাই অনেক সময়। ফার্স্টে হচ্ছে আমরা নাম দিয়ে চাইলে এগুলো লিখতে পারি, যেমন এখানে যদি ব্লু লিখে দিই তাহলে দেখবেন যেটা ব্লু হচ্ছে। হ্যাঁ, এভাবে আমরা নামগুলো একটু প্র্যাকটিস করে দেখি আগে। অনেক ধরনের নাম আছে, ধরেন যে গ্রিন আছে, কমন যে নামগুলো সেগুলো হয়তো আমরা জানবো। হ্যাঁ, গ্রিন। এরপরে ধরেন যে ইয়েলো আছে। হ্যাঁ, ইয়েলো, ইয়েলো দিলে সেটা ইয়েলো হবে। তারপর হচ্ছে ধরেন সিলভার আছে, সিলভার। হ্যাঁ, এটা দিয়ে সেভ করলাম, এখানে এসে রিলোড দিলাম, যেটা সিলভার। একটু বড় করে দেখাই। আচ্ছা, তারপরে ধরুন গ্রে আছে, একটা গ্রে। হ্যাঁ, গ্রে কালার আছে, GRAY, এভাবে একটা গ্রে হবে একটু। হ্যাঁ, তারপরে ধরেন যে ব্ল্যাক আছে, এটা একটা কালার। তারপরে ধরেন যে নেভি আছে একটা, এখানে যদি নেভি দিই, এখানে BY নেভি একটা কালার আছে, এটা হচ্ছে নেভি ব্লু কালার। তারপর হচ্ছে আরেকটা কালার আছে পার্পল, পার্পল একটা কালার আছে, এটা পার্পল কালার। তারপর ফুসি একটা কালার আছে FU, এটা হচ্ছে CHSI, এটা একটা কালার আছে। দেখবেন যে এগুলো হচ্ছে কমন। এরকম আরো বেশ কিছু কালার আছে আমার, যেগুলো মাথায় আছে এগুলো আমি দেখালাম। এভাবে নাম দিয়ে আমরা ফিক্সড একটা কালার দিতে পারি। ঠিক আছে, এভাবে কালার দিতে পারি। কিন্তু আপনি যদি এভাবে রাইট বাটন, এখানে কালার দেওয়ার পরে রাইট বাটন ক্লিক করবেন, ইন্সপেক্টে যাবেন, দেখবেন যে আবার আমি দেখাচ্ছি, এভাবে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যাবেন। ইন্সপেক্টে যাওয়ার পরে এখানে আপনাকে এই যে এই সিএসএস গুলো দেখাবে। এই যে এখানে কালারটা হচ্ছে যেটা দিয়েছি আমরা, সেই কালারটাকে দেখাচ্ছি, এখানে ক্লিক করবেন। তাহলে আপনি চাইলে এখানে অন্য কালার আপনি এভাবে চেঞ্জ করতে পারেন। কিন্তু যখন কালার দিবেন তখন দেখবেন যে এখানে একটা কোডে পরিণত হচ্ছে। এই যে কোডটা, এখান থেকে আমি এটা কপি করলাম, কপি করে ধরেন যে এখানে আমি নিয়ে আসবো, এখানে দিলাম। এটা একটা হ্যাশট্যাগ দিয়ে দিতে হয়, এভাবে দিব। দেওয়ার পরে আমি যদি এটা
ক্লোজ করে যদি রিফ্রেশ দিই এটা থেকে গেছে। তার মানে হচ্ছে কি এখান থেকে আপনি চাইলে এইভাবে কালার আনতে পারেন। আমি আবার দেখাচ্ছি জিনিসটা, রাইট বাটন ক্লিক করবেন যে কোনো জায়গায়, এখানে নর্মাল একটা কালার দেওয়ার পরে যে জায়গায় আপনি কালারটা সেট করবেন, একটা কালার, একটা না একটা কালার দিতে হবে। দেওয়ার পরে ওই কালারটা এখানে দেখা যাবে। ক্লিক করার পরে এখান থেকে আপনি চাইলে কালার বিভিন্ন ম্যাচ করে কালার কি করতে পারবেন, চেঞ্জ করে আপনি এখান থেকে কালার নিতে পারবেন। ঠিক আছে, কালার দেওয়ার পরে এই কালারটা ধরুন আপনার ভালো লাগতেছে, তখন আপনি কি করবেন, এই জায়গা থেকে কোডটা আপনি এইভাবে কপি করবেন। ঠিক আছে, করে কিন্তু এটা যদি কপি না করেন, আপনি যে কালার চেঞ্জ করলেন, রাইট বাটন ক্লিক করে রিফ্রেশ দেওয়ার সাথে সাথে কিন্তু ওই যে এডিটরের মধ্যে যে কালারটা আছে সেটাই হয়ে যাবে। হ্যাঁ, ওই কালারটা আছে সাময়িক, ওই কালারটা কপি করে এখানে আপনাকে পেস্ট করে দিতে হবে। এইভাবে পেস্ট করে সেভ দিবেন এবং রাইট বাটন ক্লিক করবেন, ওইটা কালারটা চলে আসবে। এইভাবে করে আপনি চাইলে ম্যাচ কিছু কালার নিতে পারেন। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে এই কোডটা কিভাবে কাজ করে সেটা একটু বুঝতে হবে। এটা হ্যাশ দিয়ে করতে হয় এবং এই কোডটাকে বলা হয় হেক্সাডেসিমাল কোড। এখানে কয়টা কোড আছে দেখবেন যে এখানে এক মানে দুইটা দুইটা ভাগ করলে দেখবেন যে এভাবে এভাবে 8টা পর্যন্ত আছে। কিন্তু এটা আমরা সাধারণত ম্যাচ কালার ছয়টা দিয়ে আমরা কাজ করব। কিভাবে দেখেন, এটা হচ্ছে RGB বলে, ডাবল আর ডাবল জি ডাবল বি, মানে হচ্ছে প্রথম দুটো হচ্ছে আহ মানে প্রথম দুটো হচ্ছে রেড এর পরিমাণ, দ্বিতীয় দুটো হচ্ছে গ্রিন এর পরিমাণ, তারপর দুটো হচ্ছে আপনার ব্লু এর পরিমাণ। এই RGB মানে মৌলিক যে তিনটা কালারের মধ্যে এগুলোর সাথে ম্যাচ হয়ে বিভিন্ন কালার গুলো সৃষ্টি হবে। এখানে ডিজিটালি এই তিনটা কালারকে আপনি মৌলিকভাবে ধরতে হবে। তাহলে RGB বলতে আপনি রেড গ্রিন ব্লু, আপনি এই রেড গ্রিন ব্লু বোঝাবে আর কি। তো এখানে প্রথম দুটো আর এর মান, এখানে চাইলে আপনি 0 থেকে 00 এভাবে শুরু করতে পারেন, 001 01 02 এভাবে শুরু হবে। হয়তো হয়তো এটা কত পর্যন্ত যাবে, যেহেতু দুই ঘর তাহলে 99 যাবে। হ্যাঁ, 99 পর্যন্ত হবে। 99 এর পরে এটা কি হবে, এটা হবে এ এভাবে হবে। কেন, কারণটা হচ্ছে এই কোডটা হচ্ছে হেক্সাডেসিমাল কোড। আমরা জানি যে হেক্সাডেসিমাল এর সংখ্যাগুলো এভাবে 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত হেক্সাডেসিমাল সংখ্যা আছে। এরপরে 10 বোঝায় এ দিয়ে। ঠিক আছে, বি দিয়ে হচ্ছে 11, সি দিয়ে 12, জি দিয়ে 13, ই দিয়ে হচ্ছে 14, এফ দিয়ে হচ্ছে 15। এই এতটুকু পর্যন্ত হেক্সাডেসিমালের মানটা ব্যবহার হয়ে থাকে। তার মানে 10-এর পর 10 হচ্ছে এ, এটা 15 পর্যন্ত ব্যবহার হয় এফ দিয়ে। ঠিক আছে, এই এ বি সি ডি ই এফ এই 6টা যে লেটার, এগুলো আমরা এখানে ইউজ করতে পারবো। অর্থাৎ আমরা এখানে চাইলে এ দিতে পারবো, ঠিক আছে, বি বি দিতে পারবো, এভাবে বি সি দিতে পারবো, তারপর হচ্ছে ডি ডি দিতে পারবো, এভাবে এফ এফ দিতে পারবো। তো এখন দেখেন এই যে যেটা এখানে যেটা ডাবল আর মানে হচ্ছে রেড এর পরিমাণ। তো রেড এর পরিমাণ যদি আপনি 00 দেন, মানে হচ্ছে রেড এর কোনো পরিমাণ নেই এখানে। ঠিক আছে, এরপরে ধরেন এখানে একইভাবে এই সবগুলোতে হবে। আমি ধরেন 00 দিলাম, তাহলে গ্রিন এর কোনো পরিমাণ নেই। এরপরে দুটো 00 দিলাম, তার মানে হচ্ছে ব্লু এর কোনো পরিমাণ নেই। তার মানে এখন যে কোডটা দিলাম এখানে কোনো রেড গ্রিন ব্লু এর কোনো মানই নাই। ঠিক আছে, কোনো মানই নেই। তার মানে হচ্ছে এইভাবে যদি কোনো মান না থাকে তখন সেটা কি হয়, হ্যাঁ, তখন সেটা হচ্ছে ব্ল্যাকে পরিণত হয়। হ্যাঁ, অর্থাৎ এখানে যে মৌলিক তিনটা কালার, এই কালার গুলোর মান যদি 0 হয় তাহলে সেটা ব্ল্যাক কালার হবে। এখন 0 মানে হচ্ছে কোনো কালার নাই। আপনি যদি এখানে যদি এভাবে যদি 1 দেন, তার মানে রেড এর পরিমাণ একটু আসছে, এভাবে 2 দিলে একটু বাড়বে, এভাবে রেড এর পরিমাণ বাড়তে বাড়তে ধরুন 99 কেন। ঠিক আছে, 99 গুলো আমি যখন যদি ক্লিক করি, এখন দেখবেন যে এটা রেডটা আসতেছে, চাচ্ছে, এটা ম্যারুনে পরিণত হয়ে গেছে। কারণটা হচ্ছে কি এই রেডটার মধ্যে এটার সাথে ম্যাচ হয়ে, মানে এখানে গ্রিন এবং ব্লু নাই, রেডটা 0 থেকে শুরু হয়ে যত উপরের দিকে যাবে তত কিন্তু এটা রেড এর কাছাকাছি যাবে। বাট রেড এর কাছাকাছি যেতে গিয়ে অনেক ধরনের কালারে সেটা পরিণত হবে। 99 মানে ম্যারুন কালার ধরে নিতে পারেন। তাহলে আমি যদি এখানে যদি 55 দিই, ধরেন 55 তে কিন্তু একটা কালার আছে, হ্যাঁ, এটা ম্যারুনের একটা ডিপ কালার। তাহলে আপনি এভাবে করে যদি আপনি ধরেন যে এখানে 20 দেন, জিনিসটা বুঝেন, এটা প্রথম রেড এর পরিমাণটা 20, এটা একটু ব্ল্যাক থেকে আস্তে আস্তে কি আসতেছে, কালারটা আসতেছে। এইভাবে করে যদি আমি এফ দিই, ডাবল এফ দিই, তার মানে কি বুঝলেন, 0 হচ্ছে একেবারে মানে রেড এর পরিমাণটা নাই, আর এফ হচ্ছে রেড এর পরিমাণ সর্বোচ্চ। ঠিক আছে, এই জিনিসটা তো আশা করি বুঝতে পেরেছেন। তার মানে আমরা এখন যে কোডটা লিখেছি এখানে রেড এর পরিমাণ 100%, আর এখানে গ্রিন এবং ব্লু এর কোনো পরিমাণ নাই।
তাহলে আমরা যদি এখন এখানে গিয়ে যদি লোড দিই দেখতে পাবেন যে এটা রেড এর পরিমাণটা 100% চলে আসছে। তাইলে আমরা এভাবে করে এই ধরেন রেড কে যদি আমরা 0 করি, এখন গ্রিন এর পরিমাণ আমরা যদি গ্রিনটা দেখতে যাই তাহলে এখানে যদি ডাবল এফ দিই মাঝখানে তাহলে আমরা গ্রিনটা দেখতে পাবো কোড দিয়ে, ঠিক আছে, এভাবে কোডের মাধ্যমে। এটা ধরেন আমরা গ্রিনটা বাদ দিলাম 0 ডাবল 0, আমরা এখন ব্লু এর যদি পরিমাণ যদি ব্লু এর 100% মানটা যদি দেখতে যাই ডাবল এফ দিলে সেটা হবে কি ব্লু এর 100% মান। এখানে যদি আপনি ধরেন এ দিবেন তাহলে এটা ব্লু এর কিন্তু 100% না, বাট ব্লু এর মতো, এটা নেভি ব্লুর মতো হয়ে গেছে। ব্লু হচ্ছে কি 100% দিলে এটা হবে ফুল কালারে ব্লু, কিন্তু যত নিচের দিকে আসবেন তত এটা নেভিতে পরিণত হবে, আরো নিচের দিকে আস্তে আস্তে এটা একসময় ব্ল্যাকে পরিণত হবে, ঠিক আছে। এটা হচ্ছে মানে প্রত্যেকটা কালার হচ্ছে ব্ল্যাক থেকে শুরু হবে, হ্যাঁ, মানে এটা 0 মানে হচ্ছে মানে এদের ধরেন কোনো কালার নেই। তো এইখানে যখন ব্ল্যাক থেকে শুরু হয়ে আস্তে আস্তে ওই ফুল কালারের দিকে যাবে এবং মাঝখানে বিভিন্ন মানের বিভিন্ন কালার ধারণ করবে। আর হচ্ছে গিয়ে যখন এভাবে এটা ফুল আছে এখানে, ব্লুটা ফুল আছে এখানে, যদি আপনি গ্রিনটাও ফুল দেন তাহলে কিন্তু ভিন্ন আরেকটা কালারে পরিণত হবে, হ্যাঁ, এবং যদি আপনি রেডটাও ফুল দেন তাহলে আরেকটা কালারে পরিণত হবে। এভাবে যদি তিনটা মানেই ফুল থাকে তখন কিন্তু এটা হোয়াইটে পরিণত হয়। এখন আমি রিলোড দিব, দেখবেন যে এটা হোয়াইট, এখানে কিন্তু কালার আছে দেখা যাচ্ছে না, এটা কিন্তু হোয়াইট কালার, হ্যাঁ। তার মানে আর জিবি এর তিনটা মান যদি আপনি ফুল দেন তখন ফুললি কালার মানে হচ্ছে তিনটা কালারের যদি 100% থাকে সেটা হোয়াইট হবে, আর যদি কোনো পরিমাণ না থাকে তিনটা কালারের সেটা ব্ল্যাক হবে, এবং যদি এখানে যদি 99 দেন সেটা হবে কি মেরুন কালার। এভাবে এখানে যদি আপনি যদি 99 দেন মানে যেটা এগুলো 0 করে এই চারটা 0 করে যদি আপনি 99 দেন সেটা হবে নেভি কালার, ঠিক আছে, ব্লু এর মধ্যে। এইভাবে করে আপনি মানে কালার গুলো নিতে পারেন এবং চাইলে এখানে ম্যাচ করতে পারেন। এটা 99 দিলাম, এটা আমি ফুল কালার দিলাম, কোনটা গ্রিনটা, রেডটা ধরেন আমি 20 দিলাম, এটা কিন্তু একটা ম্যাচ একটা কালার পরিণত হবে, ভিন্ন একটা কালার আসবে, ঠিক আছে, এভাবে করে। তাহলে এইভাবে এই কোডগুলো আপনি যত চেঞ্জ করবেন তত কালারটা চেঞ্জ হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এখানে রাইট বাটন ক্লিক করে এখানে যদি আমি যাই, এই যে কোডটা দেখা যাচ্ছে এখানে, কোডটা দেখা যাচ্ছে, ঠিক আছে। এখানে চাইলে আপনি এভাবে ক্লিক করে আপনি চাইলে এখানে কি করতে পারেন জিনিসটা দেখেন, একবার ক্লিক করবেন, এই কালার যদি ক্লিক করেন এভাবে কালারের যে ইয়াটা আসবে, অপশন গুলো আসবে, জাস্ট কোডে ক্লিক করবেন। কোডে ক্লিক করার পরে কিবোর্ড থেকে আপনি অ্যারো কি দিয়ে উপরে নিচে করতে পারেন। এভাবে করলে তখন দেখবেন যে ওই যে কালারের পরিমাণগুলো চেঞ্জ হবে, এবং ওগুলো চেঞ্জ হওয়ার সাথে সাথে আপনার কালারটা চেঞ্জ হবে। বাম দিকে দেখতে পাচ্ছেন এখানে কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, কোডগুলো এভাবে চেঞ্জ হবে এবং আপনার কালার গুলো চেঞ্জ হবে। তো এটা করতে পারেন, অথবা এখানে কালারে ক্লিক করে আপনি এখান থেকে চাইলে আপনি বিভিন্ন কালার মানে কি করতে পারেন, কোড নিয়ে এখান থেকে এটা কোডটা এভাবে নিয়ে কপি করবেন, জাস্ট কপি করে আপনি কোডটা এখানে বসাই দিতে পারেন, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন কালার হেক্সাডেসিমাল কোডটা কিভাবে কাজ করে। এই RGB-র মধ্যে ডেসিমেল একটা পদ্ধতি আছে, সেটা নিয়ে আমরা আগামী ক্লাসে কথা বলবো। এটা অলরেডি কতটুকু হয়েছে, আমি 15 মিনিট হয়েছে। হুম, তো এইটা আমরা এই এটা হচ্ছে হেক্সাডেসিমাল পদ্ধতি। হেক্সাডেসিমালের পদ্ধতি কোডগুলো মানে মানগুলো হেক্সাডেসিমালে বসে 0 থেকে 1 পর্যন্ত। এই কালারটা চাইলে এখানে আমরা ডেসিমাল একটা পদ্ধতি চাইলে আলোচনা করতে পারি, সেটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আজকে মনে হয় সময়টা তো বেশি হয় নাই, এটাতে ধরেন আলোচনা করে দিতে পারি। যাই হোক, এটা আমরা বাদ দিলাম, এখন বাদ দিলাম, এখানে আলোচনা আজকের ক্লাসে এটা বলে দিই। ডেসিমাল মানে হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা দিয়েই হবে। এইখানে ডেসিমাল পদ্ধতির মধ্যে আরজিবিটা এভাবে লিখে দিতে হবে, আরজিবি লিখে এটা ফার্স্ট ব্র্যাকেট অ্যাঙ্গেল মানে ওপেন ক্লোজ করবেন, তারপর হচ্ছে সেমিকোলনটা দিবেন, এর মাঝখানে তিনটা মান বসবে, হ্যাঁ, তিনটা মান এভাবে এখানে ধরেন 0 0 0, এর মানে হচ্ছে কি প্রথমটা হচ্ছে আর মানে রেডটা 0, এরপরে গ্রিনটা 0, এরপরে ব্লুটা 0। এখানে তিনটা 0 মানে কি আমরা জানি, এর আগে একটু দিক করে দেখেছি আমরা, আর এবং গ্রিন ব্লু তিনটা যখন 0 পাইছি আমরা তখন কিন্তু সেখানে ব্ল্যাক হয়েছে, এটা কিন্তু এখন ব্ল্যাক হবে, এগুলো কেটে দিচ্ছি, রিলোড দিচ্ছি, এটা কিন্তু ব্ল্যাক হবে। তার মানে এটাও একটা সিস্টেম। এর আগে আমরা যেটা করেছি সেটা হচ্ছে আরজিবি লিখতে হয়নি, জাস্ট হ্যাশট্যাগ দিয়ে 6টা কোড দিয়েছি আমরা, দুটো দুটো, আর এর জন্য দুটো, জি এর জন্য দুটো, বি এর জন্য দুটো। এখানে হচ্ছে এইভাবে আরজিবি লিখতে হবে এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তিনটা এভাবে আলাদা আলাদা স্পেস দিয়ে লিখতে হবে। এটা মানে 0 মানে এখানে কোনো মান নাই। এখন আমি চাইলে, তো এটার ফুল কত, এটার ফুল হচ্ছে 255 পর্যন্ত বসে এখানে,
ঠিক আছে, মানে একটা মান 255 পর্যন্ত আপনি দিতে পারবেন। ঠিক আছে, 255, তার মানে এখানে রেড